আসসালামু আলাইকুম। দেখেন পুরো ইঞ্জিনকে লটকাই দিয়েছে, দেখছেন? আরাফাত, কিছু বলো তো। আমরা রিকন্ডিশন একটা ইঞ্জিন চেঞ্জ করতেছি মিৎসুবিশি এই ল্যান্সার গাড়িটার। এই ল্যান্সার গাড়িটা আপনার মোবিল খায়, আপনার 1 মাসের ভিতরে ওনার 3 লিটার মোবিল খায়। এই জন্য আমরা এই গাড়িটার যদি আমরা ওভারহোলিং করি ইঞ্জিনটা আপনার পারফরমেন্সটা ভালো থাকবে না। এই জন্য আমরা রিকন্ডিশন একটা ফ্রেশ কন্ডিশন দেখে ইঞ্জিন চয়েস করে আমরা নিয়ে আসছি। এখন এই গাড়িতে ইঞ্জিনটা লাগাবো স্যার। এটা কি শেষের দিকে দেখছেন পুরো বনেট টনেট সহ সব খুলে ফেলছে? এটা আমরা ফুল ওয়াশ করছি গাড়ির পুরো জায়গাটা, ইঞ্জিনের এই যে গিয়ারটা আমরা কেমিক্যাল দিয়ে ওয়াশ করছি যাতে একটা রিকন্ডিশন গাড়ির মতো হয়। দেখেন, আপনারা কখনো দেখছেন? ডিরেক্টলি আজকে আপনাদেরকে দেখাবো যে ইঞ্জিনটা কিভাবে ইনস্টল করতেছে। হয়তো বা পুরো ভিডিও দেখানো সম্ভব না, তা আমরা এখন রিকন্ডিশন ইঞ্জিন লাগানো হচ্ছে। আপনারা চাইলে আপনাদের যে কোনো গাড়ির ইঞ্জিন, গিয়ারবক্স গাড়ি বাজার থেকে চেঞ্জ করতে পারেন। চাইলে আপনি আপনার গাড়ির সাসপেনশনাল সকল কাজ করাইতে পারেন। আজকে মর্নিং এই এখানে একটা সিএইচআর গাড়ি বাজার সেল করেছিলাম। এই গাড়িটা সেল করেছি অলমোস্ট 7 মাস আগে। কাস্টমার কোনো সার্ভিস করাই নাই। আজকে মর্নিং এ আমাকে ফোন দিয়ে বলে, দুর্জয় মামুন ভাই, আমার গাড়িতে যেমন একটা ক্যাট 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 একটা আওয়াজ করতেছে, কি যেন একটা সমস্যা হচ্ছে। বেশ কিছু ফাইন্ডিংস ছিল, আজকে আসছে। আসার পরে আমরা গাড়িটা চেক দিচ্ছি। আমরা সবসময় বলি প্রত্যেকটা গাড়ি রেগুলার চেক করা দরকার, যে আপনার গাড়িটা সবকিছু ঠিকঠাক আছে কিনা বা আপনার গাড়িতে কোনো সার্ভিসের রিকোয়ারমেন্ট আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু চেক করা উচিত। এই গাড়িটার কিছু প্রবলেম হচ্ছে, এটাও কিন্তু দেখেন র্যাম্পের উপর উঠিয়ে আমরা এটা চেক করে সব কাজগুলো সমাধান করার চেষ্টা করছি। বাট ওই যে দেখেন ইঞ্জিন কিন্তু অলরেডি আমরা ইনস্টল করতেছি, নতুন একটা ইঞ্জিন লাগানো হচ্ছে। এবং গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে আপনারা আপনাদের যে কোনো ব্র্যান্ডের যে কোনো গাড়ির যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন একটা ছাদের নিচে থেকে। এবং পার্টস, জেনুইন পার্টস, অথেন্টিক প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনারা চাইলে কাজ করতে পারবেন। এবং এভাবে আমরা ইনশাল্লাহ আপনাদের যে কোনো গাড়ির সলিউশন দেওয়ার ট্রাই করবে ইনশাআল্লাহ। আর আমাদের একটা বিষয় হচ্ছে যে লোকেশন, গাড়ি বাজার ওয়ার্কশপের লোকেশনটা সব থেকে সহজ। ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর থেকে মিরপুর ডিওএসএস দিকে যাওয়ার পথে হাতের বাম পাশে সুমাত্রা পেট্রোল পাম্পের আগে কিন্তু আমাদের ওয়ার্কশপ। এ হচ্ছে স্পেস, এ হচ্ছে লোকেশন, একেবারে ইজি একটা লোকেশন, প্রশস্ত রাস্তা। আসতে যে আপনাদের কোনো হ্যাসেল হবে না, একেবারে ডিরেক্টলি এসে এই যে সাইড দিয়ে গাড়িটা উঠাই দিবেন। আপনার গাড়িকে র্যাম্পে উঠিয়ে আপনি দেখবেন যে গাড়ির কি ধরনের প্রবলেম হচ্ছে, কি কাজ করাইতে হবে না করাইতে হবে। ভাইয়া কাজ করতে আসছে, ভাইয়া বসে থাকতে পারতেছে না। ভাইয়া এই যে কাজ হচ্ছে, আপনিও দেখতেছি সহযোগিতা করতেছেন, কারণটা? আলহামদুলিল্লাহ, যে আমরা এখানে যে কাজ করতেছি কাজের মান ভালো, ছেলেরা কাজ করতেছে, সেটা তো সবই ঠিক আছে। গতকালকে সেম কথা বলছেন, আমি দেখতেছি ও খুলতেছে, আপনি দাঁড়ায় আছেন। আমি আজ পর্যন্ত কোনো কাস্টমার দেখি না। আজকে যে কাজটা শেষ করে আমি যাতে ব্রাহ্মণবাড়িয়া ফিরে যেতে পারি, সেই জন্য নিজে আজকে আপনি সহযোগিতা করে যাতে করে কাজটা দ্রুত হয়ে যায়, আজকে বাড়িতে যেতে চান, এজন্য আপনি নিজেও কাজে লেগে গেছেন, বসে থাকতে পারতেছেন না। যাক আলহামদুলিল্লাহ, আমরা ভাইয়ার গাইড আজকে চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য। এটা কি হয়েছে বলো তো? আপনার হ্যান্ডেল সিল, তারপরে কলকি সিল লিকেজ হয়ে গিয়ার অয়েল সব পড়ে গেছে। পড়ে গেছে, সব পড়ে গেছে। গিয়ার বক্স এটা বাদ হয়ে গেছে। এটা কি গিয়ার বক্স অলরেডি বাদ? কি একটা অবস্থা দেখেন, আপনার গাড়িতে লিক করে সব পড়ে গেছে। যদি এটা রেগুলার চেক আপ করতো তাহলে কি হতো? এই লিকেজের সমস্যাটা যদি আগে থেকে ধরতে পারতো তাহলে কি হতো? গিয়ার বক্সটা বাদ হইতো না। সো আপনার গাড়ি রেগুলার হেলথ চেক আপ করার জন্য চাইলে আপনি গাড়ি বাজার ওয়ার্কশপে চলে আসতে পারেন। ভালো থাকবেন সবাই। ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর থেকে মিরপুর ডিওএসএস দিকে যেতেই, কালশির দিকে যেতে হাতের বাম পাশে সুমাত্রা পেট্রোল পাম্পের আগে কিন্তু গাড়ি বাজার ওয়ার্কশপ। সপ্তাহে 7 দিন খোলা, সকাল 9টা থেকে। আসসালামু আলাইকুম।